ভারতের গণমাধ্যম কি কখনো ভালো হবে না? পেহেলগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করেই যাচ্ছে। নানাভাবে তারা যেই অজুহাত দিচ্ছে এবং তাবৎ দুনিয়ার যত মুসলিম আছে সবাইকে দোষারোপ করছে। বিশেষ করে কলকাতার শুভেন্দু অধিকারী, যিনি একজন কট্টরপন্থী হিন্দু এবং তিনি নানান বক্তব্য তার সামনে এসেছে। তিনি নানাভাবে মুসলিমদেরকে কটাক্ষ করার চেষ্টা করছেন এবং সারা দুনিয়ার মুসলিমের পাশাপাশি বাংলাদেশি মুসলিমদেরকেও তিনি কটাক্ষ করছেন। তবে মনে রাখতে হবে, পেহেলগ্রামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেটি নিন্দনীয় ঘটনা এবং সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনায় একজন মুসলিমও কিন্তু প্রাণ দিয়েছে। সেই কথা কিন্তু ভারতীয় গণমাধ্যমে ওভাবে প্রকাশ পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মুখেও কিন্তু সেই কথা নেই। ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ লাগে, ইসরায়েল ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে ইরান। এই যে পরিস্থিতি, পাল্টাপাল্টি বক্তব্য চলছে, ভারতের যারা সরকার প্রধান আছে বা ভারতের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা বক্তব্য দিচ্ছে, মুখের কথায় ফুলঝুরি ছোটাচ্ছে। অন্যদিকে পাকিস্তানে যারা ক্ষমতায় আছেন তারা বক্তব্য দিচ্ছেন, পাকিস্তানের সেনারা কথা বলছে, ভারতের সেনারা কথা বলছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটছে। এই যে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে, অর্থাৎ ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে, সেখানে কিন্তু বিভিন্ন মুসলিম বাড়িতে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে ভারতীয় সেনারা। সেখানে কয়েকটি বাড়ি কিন্তু বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়। সেই জায়গায় যে পেহেলগ্রামে যে ঘটনা হয়েছে, এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে, যেখানে ভারতের সেনারা সেখানে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করে এবং যেই জায়গায় ঘটনাটা হয়েছে সেটা একটা টুরিস্টিক এরিয়া, সেখানে পর্যটকদের আনাগোনা থাকে। যখন এই ২৬ জন মানুষের মৃত্যু হয়েছে তখন ভারতের সেনারা কোথায় ছিল, কিভাবে এই যে সন্ত্রাসীরা সেখানে ঢুকলো, কার প্ররোচনায়, কার সহযোগিতা সন্ত্রাসীরা সেখানে ঢুকলো, এই নিয়ে কিন্তু কথা হচ্ছে। ভারতীয় মিডিয়া এই যে কথা বলছিলাম, যে আদিল হোসেন, যিনি সেখানে একজন ঘোড়া চালক ছিল, তিনি কিন্তু মুসলিম এবং সেই পেহেলগ্রামের বাসিন্দা। তিনি আসলে সেখানে ২৮ জন পর্যটককে তিনি বাঁচিয়েছেন এবং তিনি সামনে থেকে এসে কথা বলেছেন। পরবর্তীতে তাকে ৩টি গুলি করা হয়, তার বুকের এদিকে, বাম পাশে এবং তার পেটে ৩টি গুলি করে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তো সুতরাং শুধুমাত্র যে হিন্দু মরছে বিষয়টা কিন্তু তা না, সেখানে কিন্তু মুসলিমও মারা গেছে। এই কথাটা ভারতের মিডিয়া ভুলে গেছে, তারা সারা দুনিয়ার মুসলিমদেরকে দোষারোপ করছে। আমি একটা কথা স্পষ্ট বুঝি, সেটা হচ্ছে যে কোনো সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। সন্ত্রাসবাদ যারা করে তাদের আসলে ধর্ম বলতে কোনো শব্দ নাই, তারা তো সন্ত্রাসী, একটা আলাদা তারা একটা ধর্ম তৈরি করেছে, সন্ত্রাস ধর্ম। শুধু শুধু মানে মুসলিমদের উপর দোষ চাপিয়ে দিয়ে ভারতীয় গণমাধ্যম যে ধরনের সংবাদ প্রচারণা করছে, মাথা হিট হয়ে আসা যাওয়ার মতো। কারণ ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার কোনোভাবেই বন্ধ হচ্ছে না, তারা নানাভাবে সেটাকে মুসলিমদের উপর দোষ আরোপ করছে। বিশেষ করে বাংলাদেশকেও তারা এখানে জড়িয়ে ফেলছে এবং বাংলাদেশি মুসলিমদেরকেও নানাভাবে কটাক্ষ করে তারা বক্তব্য দিচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই ভারতীয় এই গণমাধ্যমের যে সমস্ত কথা বলছে। তবে আন্তর্জাতিক মহল এই যে যুদ্ধ বা পরিস্থিতি, সেটা মোকাবেলা করার জন্য দুপক্ষকে শান্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। বিশেষ করে একটা মধ্যস্থতাকারী হিসেবে কেউ এসে সেই জায়গাটাকে তারা করবে, যুদ্ধের যে ভাব সেটাকে আসলে বন্ধ করে দিবে। কিন্তু ভারত যে ধরনের কথা বলছে বা বর্তমানে ভারত যে ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান পাল্টা নিষেধাজ্ঞায় ভারতেরই কিন্তু লোকসান হয়েছে। কেন ভারতের লোকসান হয়েছে? কারণ ভারতের যতগুলো বিমান আছে সেগুলো কিন্তু পাকিস্তানের উপর দিয়ে যায়। এখন পাকিস্তান যেহেতু তার আকাশসীমা ব্যবহার করতে দিবে না, তো সুতরাং ভারতের বিমানগুলো অন্য দিক দিয়ে যেতে হবে। তো সুতরাং বাণিজ্যিক যেগুলো ফ্লাইট আছে সেগুলোর কিন্তু অনেক খরচ বেড়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের ক্ষতি হয়েছে যেহেতু সিন্ধু পানি চুক্তি সেটা প্রত্যাহার করেছে। নেহরুর আমলে সেই পানি চুক্তি হয়েছিল 1960 সালের দিকে, সেই পানি চুক্তি ক্যান্সেল করছে ভারত। সুতরাং পাকিস্তানে এই সিন্ধু নদের উপর অনেকটাই নির্ভরশীল। পাকিস্তানের কৃষকরা, পাকিস্তানের কৃষি জমি এই সিন্ধু নদের উপর নির্ভরশীল। সুতরাং পাকিস্তানের কৃষিকাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পাকিস্তানের কৃষকরা আসলে দারুণ সমস্যার মধ্যে পড়বেন যদি ভারত এটাকে ধরে রাখে। তো সুতরাং আন্তর্জাতিক মহল এবং আমাদেরও প্রত্যাশা, কোনো যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। দুই পক্ষেই শান্ত হয়ে নিজেদের মধ্যে সুরাহা করে এবং সন্ত্রাসবাদের বিপক্ষে গিয়ে দুইজন মিলে, অর্থাৎ পাকিস্তান এবং ভারত দুই পক্ষই মিলে সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াই করবে, সেটাই প্রত্যাশা করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।